তো এটা কাদের কথা বলছে? এটা কিন্তু মানুষের কথা বলা নাই, তাই না? মানুষের হচ্ছে 46টা, এটা আমরা জানি। এটা বলছে দেখো, অ্যাক্রস স্পিসিস, বিভিন্ন প্রজাতির যারা আছে, 2 থেকে শুরু হয়। এটা উপরে ক্লাসে পড়বা যে মশা মাছির কত থাকে, গরুর কত থাকে, ভেড়ার কত থাকে, এগুলো 11-12 পড়বা। তো এখন লেংথ অফ ক্রোমোজোম কত? 3.5 থেকে হচ্ছে 30 মাইক্রন। 1 মাইক্রন হচ্ছে কত? 1/100, মানে কত? 0.01, তাই না? 0.01 মিলিমিটার। আর উইথ হচ্ছে এত। এগুলা নিজেরা মুখস্থ করে নিতে পারবা। এই যে ক্রোমোজোমের ফাংশনটা কি? জিন ক্যারি করা। জিন কি বলছিলাম? জিন হচ্ছে একটা সেগমেন্ট অফ দ্য ডিএনএ উইচ ক্যারিজ ইয়োর ট্রেটস, যেটা বৈশিষ্ট্য ক্যারি করে আমাদের। এই যে চোখের কালার, দাড়ি, হাইট, যা যা আছে আমাদের বৈশিষ্ট্য, সব ক্যারি করবে কে? ওই থাকেটা কোথায়? জিনের মধ্যে থাকে। ঠিক আছে, দেখো, উইচ ইজ উইচ কন্ট্রোলস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অর্গানিজম। জিনের বৈশিষ্ট্য বলছে হচ্ছে উইচ কন্ট্রোলস দ্য ক্যারেক্টারিস্টিক্স টু দ্য অফস্প্রিং ফ্রম দ্য প্যারেন্টস, বাবা মা থেকে সন্তানে যে যায়। কি কি আছে বৈশিষ্ট্য? কালার অফ হিউম্যান আইজ, চুলের কালার, স্কিনের কম্পোজিশন বা কমপ্লেকশন, ঠিক আছে, এই জিনিসগুলা। দ্যাটস ওয়াই ক্রোমোজোমস আর ডেজিগনেটেড অ্যাজ দ্য ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। দাগাও, শূন্যস্থান বাবা, এটা হুবহু তুলে দিবে এটা, যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি? ইজ দ্য ক্রোমোজোম। আরেকটা প্রশ্ন আছে এরকম, যে হোয়াট ইজ দ্য ব্লুপ্রিন্ট অর মাস্টার প্রিন্ট অফ হেরিডিটি? ওটারও অ্যান্সার পাবা একটু পরে। তো দুইটা প্রশ্ন এখানে একটু ভেজাইলা টাইপের। ঠিক আছে, অপশন দিবে তোমাকে, ক্রোমোজোম দিবে, অপশন দিবে জিন, অপশন দিবে ডিএনএ, মনে হবে চারটাই সঠিক, কোনটা দাগাবো? তো এগুলো কি? এগুলো মুখস্থ জেনে যেতে হবে একদম বই থেকে। ঠিক আছে, তো এটা দাগায় রাখো, এটা শূন্যস্থান আসে। যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি? আনসার হচ্ছে ক্রোমোজোম, অন্য কিছু দাগাবা না। এখন আমরা কি বলছি? ক্রোমোজোমের মধ্যে কি থাকে? আইদার ডিএনএ থাকে, না তো আরএনএ থাকে। ডিএনএ কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা আমরা জানি, তাই না? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ যদি বলি, তখন ডিঅক্সিটা বাদ দিয়ে দিবা। তাহলে কি হবে? আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আমাদের শরীরে কোনটা বলো, ডিএনএ নাকি আরএনএ? ডিএনএ। ডিএনএ। করোনা ভাইরাস, এই ভাইরাসের মধ্যে কি আছে, ডিএনএ নাকি আরএনএ? আরএনএ। আরএনএ। আচ্ছা, সো ইটস, দেখো ডিএনএটা পরিচয় কি? এই যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং ইটস এ ডাবল স্ট্র্যান্ডেড। স্ট্র্যান্ড মানে কি বলছিলাম? হেলিক্স। হেলিক্স যে কথা, স্ট্র্যান্ড একই কথা। হেলিক্স মানে স্ট্র্যান্ড। সো দুইটা ফিতা। এই যে দেখো, দুইটা ফিতা। আরএনএ দেখবে এক ফিতা। স্পাইরাল স্ট্রাকচার অফ কি? পলিনিউক্লিওটাইড, অনেকগুলা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড আমরা পড়ছি 3টা স্ট্রাকচার: ইনঅর্গানিক ফসফেট, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার ইজ কল্ড এ নিউক্লিওটাইড। এরকম 10টা আছে, তাই না? পলিনিউক্লিওটাইড 10টা। ওয়ান স্ট্র্যান্ড ইজ কমপ্লিমেন্টারি টু আদার, এটা আসবে সি নাম্বারে। যে ওয়ান স্ট্র্যান্ড ইজ কমপ্লিমেন্টারি অ্যানাদার, এক্সপ্লেইন। মানে কি? কমপ্লিমেন্টারি মানে হচ্ছে এখানে সম্পূরক। সম্পূরক মানে কি? ওই যে একজন বলছিল, কে জানি, নাফি, হ্যাঁ, নাফি বলছিল যে এটার পরে এটা দিলে কোনো সমস্যা আছে কিনা। আমি রিপ্লাই কি দিছিলাম? যে এটার পরে এটা থাকলে কোনো সমস্যা নেই, বাট গুরুত্ব দিতে হবে কোনটা? যে এর সাথে যাতে টি বসে, এটা মাথায় রাখতে হবে। অথবা তুমি যদি টি লেখো, টির সাথে যাতে এই বসে, আর কেউ যাতে না থাকে এই দুজনের মধ্যে। আবার যদি জি লেখো, পাশে যাতে সি লেখো। আবার সি যদি শুরু করো, পাশে যাতে জি থাকে। এই জিনিসটাই হচ্ছে কমপ্লিমেন্টারি। সো ডেসক্রাইব করবা কিভাবে? যে বলবা যে দে- শুরু থেকে শুরু করবা, যে নাইট্রোজেন বেস 2 ধরনের, পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে কি? এজি, অ্যারোনেসেন, আর হচ্ছে গুয়ানিন। আর হচ্ছে পাইরিডিনের মধ্যে কি আছে? সিটি। ঠিক আছে, সো এই যে তোমার এজি আর হচ্ছে সিটি, এরা কি করবে? এরা হচ্ছে একটা একটার সাথে কমপ্লিমেন্টারি। এ হচ্ছে বাইন্ড করবে কার সাথে? টির সাথে। বাই কি? ডাবল বন্ড, ডাবল হাইড্রোজেন বন্ড। 2টা বন্ড, এই যে ডাবল হাইড্রোজেন, দেখো মাঝখানে 2টা দাগ দিচ্ছে, ডাবল হাইড্রোজেন বন্ড। আর জি বাইন্ড করবে সির সাথে কয়টা বন্ড দিয়ে? ট্রিপল হাইড্রোজেন বন্ড দিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি টু ওয়ান অ্যানাদারের ব্যাখ্যা। ঠিক আছে, এই যে আবার বলছে এখানে 5টা কার্বন, এই যে 5 কার্বন সুগার, দেখছো পেন্টোজ সুগার মানে কি? 5টা কার্বনের সুগার। নাইট্রোজেন বেস কি কি আছে? অ্যাডেনাইন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। একটা জিনিস লিখে রাখো এখানে, সেটা হচ্ছে এই যে এখানে তোমার আহ আচ্ছা থাক, দিস থ্রি কম্পোনেন্টস কালেক্টিভলি নোন এজ নিউক্লিওটাইড। তারপর হচ্ছে ডিএনএ ইজ এ স্টেবল সাবস্টেন্স, এটা দাগাও। ডিএনএ হচ্ছে একটা স্টেবল সাবস্টেন্স। এটা কে আবিষ্কার করছে? খুবই ইম্পর্টেন্ট, ওয়াটসন এবং হচ্ছে ক্রিক।
ওরা নোবেল প্রাইজও পাইছে ডিএনএ আবিষ্কার করে 1953 সালে। ঠিক আছে, সো ক্রোমোজোম আবিষ্কার করছিল হচ্ছে স্ট্রেসবার্গার, আর ডিএনএ আবিষ্কার করলো হচ্ছে দুই ভাই, ওয়াটসন এবং ক্রিক। ঠিক আছে, এবং নোবেল প্রাইজও পাইছে। তারপরে যে আমরা বলছিলাম এটা দুই ধরনের হয় নাইট্রোজেন বেস, একটা হচ্ছে পিউরিন, পাইরিমিডিন। পিউরিন বললে হচ্ছে এজি, ঠিক আছে, এজি, নট এটি। বা ডিএনএ আকার টাইমে কিন্তু এর পাশে টি দিতে হবে। আর পাইরিমিডিন হচ্ছে সিটি, কিন্তু আকার টাইমে আবার জিসি। ঠিক আছে, এটাই পার্থক্যটা, এটা মাথায় রাখবে, এটা সবার ভুল হয়। এই যে এডেনাইন কার সাথে বাইন্ড করবে, এ কার সাথে বাইন্ড করবে, টির সাথে। এই যে থায়ামিন, কয়টা বন্ড, দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে, ডাবল বন্ড। আর জিসিজিটা গুয়ানিন এবং সাইটোসিন, তিনটা হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, আচ্ছা। সো আ স্ট্র্যান্ড অফ ডিএনএ ইজ কমপ্লিমেন্টারি টু অ্যানাদার বাট নট আইডেন্টিক্যাল, মানে দেখতে সেম না। ঠিক আছে, একটা স্ট্র্যান্ড আরেকটার সাথে দেখতে সেম না, স্বাভাবিক, কারণ তুমি কি টির সাথে কাকে দিচ্ছ, একে দিতেছো। তাহলে এই হেলিক্সটা দেখতে এখানে টি, আর এই হেলিক্সটা দেখতে এখানে এ, তাহলে দেখতে সেম হইলো, হইলো না। কিন্তু কমপ্লিমেন্টারি, যে টির সাথে এই বসছে, আবার এর সাথে টি বসছে। ঠিক আছে, এই লাইনটার কথাই বলতেছিলাম, যে পরীক্ষায় এটা আসতো, আমাদের টাইমও আসছিল, যে কমপ্লিমেন্টারি কিন্তু আইডেন্টিক্যাল না। আইডেন্টিক্যাল মানে দেখতে সেম, দেখতে তো কখনোই সেম হবে না, কারণ এখানে টি, যে তুমি যদি এখানেও টি বসাইতা তাহলে দেখতে সেম হইতো। বাট এখানে তো টি বসবে না, এখানে অন্য অপর একটা জিনিস বসবে, এ বসবে। এই জন্য এটা কমপ্লিমেন্টারি। লং কত, 34 অ্যাংস্ট্রম। সো এমসিকিউতে একটু ঘুরে দিতে পারে, এমসিকিউতে দিবে 34 অ্যাংস্ট্রমের জায়গায় দিয়ে দিবে হচ্ছে 34 × 10⁻¹০ ন্যানোমিটার। সো এটাই অ্যান্সার, কারণ 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻10 ন্যানোমিটার। সো এরকম একটা কতটা নিউক্লিওটাইড থাকে, 10টা নিউক্লিওটাইড থাকে। সো এই জন্য দুইটা নিউক্লিওটাইডের মধ্যে কত হইলো, 10 দিয়ে ভাগ, তাহলে 3.4 অ্যাংস্ট্রম। এবং দে আর পজিশন এন্টি প্যারালেলি। ঠিক আছে, মানে একদম সমান্তরাল না, পেঁচানো এরকম, এন্টি প্যারালেল। দে লুক লাইক এ টুইস্টেড ল্যাডার, মইয়ের মতো দেখা যায়। The bases are connected flatly and horizontally in position from the main axis. Main axis থেকে হচ্ছে একটু দূরে সরানো থাকে। External two strands of the two axes of the DNA are composed of consecutive arrangement of sugar and phosphate. ওই যে বলছিলাম যে বাইরের দিকে কি থাকে, এই যে বাইরের দিকে এক্সটার্নাল সারফেসে কি আছে দেখো। আমরা তো তখন সুগার নিয়ে নাইট্রোজেন বেস নিয়ে আলোচনা করছি, বাইরে কি আছে, পেন্ডেজ সুগার, সুগার আর ফসফেট। পেন্টোজ সুগার আর হচ্ছে ফসফেট। এটাই বলছে যে এক্সটার্নালি হচ্ছে এই দুইটা আছে। ইনঅর্গানিক ফসফেট। হুম, এবং ইন্টারনালি কি আছে, নাইট্রোজেন বেসেস। ডিএনএ ইজ এ প্রিসাইজ থ্রেড, একটা সুতার মতো, বাট ইন এ প্রোক্যারিওটিক সেল ডিএনএ ইজ ইউজুয়ালি সার্কুলার। আমাদের ক্ষেত্রে হচ্ছে সুতার মতো, কিন্তু যারা প্রোক্যারিওটিক সেল, যাদের হচ্ছে নিউক্লিয়াস, প্রোক্যারিওটিক মানে কি, নিউক্লিয়ার আবরণ নাই, কাপড় নাই, নিউক্লিয়াসের কাপড় চোপড় নাই। প্রিমিটিভ নিউক্লিয়াস। প্রিমিটিভ নিউক্লিয়াস, তো প্রিমিটিভ নিউক্লিয়াস মানে কি, প্রশ্ন আসে না যে প্রিমিটিভ নিউক্লিয়াস মানে কি। আদি কোষ তো বুঝছি, আদি মানে কি, আদি মানে হচ্ছে ওদের নিউক্লিয়াসটা কাভারিং নাই, আন্ডার আবরণটা নাই, ডেভেলপ। আন্ডার ডেভেলপ। ঠিক আছে, আরো অনেক বৈশিষ্ট্য আছে, এবং ওদের ডিএনএটা হচ্ছে দেখো সার্কুলার, গোলাকার হয়। খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার এমসিকিউ। তারপর সারফেস এরিয়া হচ্ছে খুবই কম, কত, খুবই ফিউ মাইক্রনস টু সেন্টিমিটার এরকম। ইট ইজ কম্পোজ অফ থাউজেন্ডস অফ নিউক্লিওটাইডস এন্ড দ্য ডায়ামিটার অফ দ্য হেলিক্স ইজ 20 অ্যাংস্ট্রম। এই যে বলছিলাম মোটাটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, সো আবার সেম, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 ন্যানোমিটার, সো 20 × 10⁻10 ন্যানোমিটার। এই যে এখন আরেকটা লাইন দেখাও, ডিএনএ ইজ দ্য মেইন কম্পোনেন্ট এন্ড কেমিক্যাল ক্যারিয়ার অফ হেরিডিটি। দেখছো, একটু আগে ক্রোমোজোম নিয়ে একটা লাইন শিখছো, এখন ডিএনএ নিয়ে একটা লাইন, শূন্যস্থান। সো পরীক্ষার হলে যখন এটা দেখবা যে ড্যাশ ইজ দ্য মেইন কম্পোনেন্ট এন্ড কেমিক্যাল ক্যারিয়ার অফ হেরিডিটি, তোমার মাথায় জিন আসতে পারে, ক্রোমোজোম আসতে পারে, অনেক কিছু আসতে পারে, আনসার কিন্তু ডিএনএ। ঠিক আছে, আচ্ছা, এগুলা নিজেরা করবা ক্লাসে। নেক্সট আসো আরএনএ। এই যে দেখো একটা সুতা, এই যে একটা সুতা, এক সুতা গেছে, ডাবল হেলিক্স না, এটা আরএনএ। ফুল ফর্ম কি, রাইবোনিউক্লিক অ্যাসিড। ইটস কন্টেন্ট সিঙ্গেল স্ট্র্যান্ড, সিঙ্গেল পলিপেপটাইড স্ট্র্যান্ড, মানে হেলিক্স। হেলিক্স কয়টা, একটা। তো জিনিসপাতি সেম থাকবে, খালি একটা জিনিসে পার্থক্য, যেটা বলতেছি যে দেখো, রাইবোজ সুগার আছে ঠিকই, ইনঅর্গানিক ফসফেটও আছে, নাইট্রোজেন বেজও আছে, কিন্তু নাইট্রোজেন বেজের মধ্যে একটা জিনিস এক্সচেঞ্জ, কোনটা দেখো তো, কোনটা নাই, বলো, তোমরাই বলো। থায়ামিন। থায়ামিন নাই, ভেরি গুড, থায়ামিনটা নাই। তাহলে থায়ামিনের পরিবর্তে কি চলে আসছে, ইউরাসিল। আর কিছুই না, বাকি সব সেম।
তাহলে একটু আগে তুমি যে এর এর জায়গায় টি লিখতা, এখন এর জায়গায় ইউ লিখবা। আর কোনো পার্থক্য নাই। জির জায়গায় তো সি থাকবেই, বা সির জায়গায় তো জি জি থাকবেই। এখন কাজ হচ্ছে খালি ইউর জায়গায় এ দেওয়া আর এর জায়গায় ইউ দেওয়া। এটাই কাজ, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে। In the genome of RNA virus, RNA is found as a permanent component or inherited component. ঠিক আছে। যে জিনোমটা কি বোঝায় আসলে, এই যে জিনোম, জিনোমটা বোঝায় হচ্ছে তোমার আহ এই যে ডিএনএ বা আরএনএ, তারপর হচ্ছে ক্রোমোজোম, এই সবগুলার একটা সেট, একটা সেট। এই টোটাল সেটটাকে বলা হয় হচ্ছে জিনোম। মেইন শব্দটা হচ্ছে সেট। ঠিক আছে। তো জিনোম জিনিসটা হচ্ছে যে ডিএনএ এর একটা সেট। তো এখন যদি আরএনএ নিয়ে পড়তেছি তাহলে বলবো ইটস এ সেট অফ আরএনএ। ঠিক আছে, শব্দটা হবে সেট। যদি ডেফিনেশন বলে আর কি, যে হোয়াট ডু ইউ মিন বাই জিনোম, তো বলবা জিনোম ইজ দ্য সেট অফ ডিএনএ অথবা আরএনএ। আচ্ছা, তো এই যে একটা আরএনএ ভাইরাস, তার ভিতরে কি থাকে? আরএনএটা পার্মানেন্টলি থাকবে, স্বাভাবিক, ওর মধ্যে তার ডিএনএ থাকবে না। কি কি আছে এক্সাম্পল দেখো। টোবাকো মোজাইক ভাইরাস, খুবই ইম্পর্টেন্ট, টিএমভি। টিএমভি আর হচ্ছে লেখো সার্স কোভ টু। টিএমভি আর হচ্ছে সার্স কোভ টু। সার্স কোভ টু কোনটা? করোনা ভাইরাস, তাই না? করোনা ভাইরাস নাম কি? সার্স কোভ টু। সো টোবাকো মোজাইক আর হচ্ছে সার্স কোভ টু হচ্ছে আরএনএ ভাইরাস। এই দুটো এমসিকিউ তে পেতে পারো। সো যাদের ডিএনএ থাকে না, ওদের হচ্ছে আরএনএ থাকে। সো ওদের আরএনএটাই হচ্ছে হেরিডিটারি ম্যাটেরিয়াল। আচ্ছা, নেক্সট হচ্ছে আসলে জিন। ভাই আরএনএ তো সিঙ্গেল হেলিক্স, তাহলে এখানে কমপ্লিমেন্টারি বা বন্ড কিভাবে হয়? এখানে এখানে বন্ড বন্ড, কিভাবে হয়, যেমন এখানে বন্ডটা ইউসি? হয় এখানে এখানে বন্ডটা হয় হচ্ছে, ধরো এই যে সিঙ্গেলটা যাচ্ছে, এটা কিন্তু এইভাবে খালি সুতার মতো এইভাবে থাকবে না, এটা কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গা ধরো এইভাবে যাচ্ছে না, এভাবে গিয়ে একটু একটু প্যাচ খাবে, একটু হইলেও প্যাচ খাবে। ঠিক আছে, একটা প্যাচ খাইলো, আবার ধরো এখানে একটু প্যাচ খাইলো, এইভাবে। তো এই যে যখনই প্যাচটা খাইলো, তখন এটার সাথে এখানে আরেকটা একটা বন্ড তৈরি করতে পারে। ঠিক আছে। বাট নর্মালি বন্ড তৈরি করে না, নর্মালি হচ্ছে ওরা আলাদাই থাকে। ঠিক আছে, যদি তোমার বন্ড দেখাইতেই হয় তখন হচ্ছে এই প্যাচের মধ্যে বন্ড দেখাবা। আর যদি বন্ড না দেখাইতে চাও, তুমি ইন্ডিভিজুয়ালি দেখাবা, যে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার ইউ, এটা হচ্ছে তোমার জি, এটা হচ্ছে সি, এরকম আলাদা আলাদা করে দিলা। বাট যদি বন্ড দেখাইতেই হয়, তখন হচ্ছে তুমি কি করবা, এই যে ধরো এখানে তুমি কি দিছো, এ দিলা, তাহলে এখানে হবে কি, ইউ হবে, এবং এখানে ডাবল বন্ড দেখাই দিবা। ঠিক আছে, আবার ধরো এখানে দিলা হচ্ছে জি, এখানে দিলা হচ্ছে সি, তাহলে এখানে ট্রিপল বন্ড দেখাই দিলা। এই, ঠিক আছে, তোমার ইচ্ছা। তুমি চাইলে বন্ড দেখাইতে পারো, নাও দেখাইতে পারো, নট নেসেসারি, যেহেতু তোমার বই এগুলো নিয়ে আলোচনা করে নাই। তো তুমি কি করবা, এভাবে বন্ড দেখাইতে পারো, না হলে ওই যে যেভাবে বললাম, যে একটা একটা করে দিয়ে যাবো এইভাবে। ঠিক আছে, জি, সি, সি, জি, টি, সরি টি তো নাই, ইউ, এ, এরকম। বুঝছো? কি ভাই? নেক্সট আসো জিন। জিন কি বলছিলাম? জিন হচ্ছে একটা সেগমেন্ট অফ দ্য ডিএনএ উইচ ক্যারিজ হেরিডিটারি প্রপার্টিস বা ট্রেটস। ঠিক আছে। তো এই যে দেখো, ওরা তোমার বইয়ে কি লিখছে, তোমার বইয়ে দিছে হচ্ছে ইটস এ ইউনিট অফ কন্ট্রোলিং অল দ্য সাইন্স এন্ড ক্যারেক্টার্স অফ অর্গানিজমস ইজ কল্ড জিন। ওই একই কথাই বলছে, যে যে হচ্ছে সব বৈশিষ্ট্য ক্যারি করে সেই হচ্ছে জিন। তো জিন কোথায় আছে? জিন দেখো থ্রু আউট দি ক্রোমোজোম, সারা ক্রোমোজোমই আছে, কিন্তু স্পেসিফিক যেই জায়গায় আছে ওটার আমরা কি বলি? লোকাস বলি। কি বলি? লোকাস বলি। এই যে দ্য লোকেশন অফ দ্য জিন থ্রু আউট দ্য ক্রোমোজোম ইজ কল্ড দ্য লোকাস। যে স্পেসিফিক জায়গায় জিনটা আছে, ঠিক আছে, যে স্পেসিফিক জায়গায় আছে, ধরো এই জায়গাটাতে আছে, এই জায়গাটার নাম হচ্ছে লোকাস। ফর স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এ জিন ইজ রেসপন্সিবল, স্বাভাবিক, একটা বৈশিষ্ট্যের জন্য জিন দায়ী। একই কথা বারবার লিখতেছে, কারণ জিন মানেই বৈশিষ্ট্য, ওর কাজই হচ্ছে বৈশিষ্ট্য ক্যারি করা। ঠিক আছে। এই যে এটার কথা বলছিলাম, যে পারফেক্ট মাস্টার অফ হেরিডিটি কে? জিন। তো দেখছো, তিনটা প্যারাগ্রাফে তিনটা ইনফরমেশন পড়ছো। ডিএনএ থেকে একটা পড়ছো, ক্রোমোজোম থেকে একটা পড়ছো, জিন থেকে একটা পড়ছো। তো এই তিনটা লাইন আলাদা করে বইয়ে লিখে রাখবা। ঠিক আছে, চ্যাপ্টারের শুরুতে তিনটা লাইন আলাদা করে লিখে রাখবা, এটা শূন্যস্থানে আসে এগুলা। আচ্ছা, এখন আসো হচ্ছে এখানে কিছু কিছু কথা বলছে, যে ফ্লোচার্টটা কি হয় আসলে। দেখো, ডিএনএ থেকে, ঠিক আছে, ডিএনএ থেকে
আমরা একটু খাতা কলমে দেখি। দাঁড়া, একটা কল আসছে। আমরা কি পড়তেছিলাম? ও আচ্ছা, দেখো তো আমাদের শরীরে মেইনলি কি রিয়াকশন হয়? ধরো ডিএনএ আছে একটা, ডিএনএ থেকে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, ঠিক আছে? এই যে আমরা যে লম্বা হচ্ছি না, আমরা আগে তো মায়ের পেটে যেমন ছিলাম এখন তো আর এমন নাই, অনেক লম্বা হয়েছি মায়ের পেটের যেরকম ছিলাম ভূমিষ্ঠ হওয়ার পর। তো এর কিভাবে হয়েছে? সেল ডিভিশন, তাই না? কোষ গুলা ডিভিশন হয়েছে। তো কোষ ডিভিশনের টাইমে কি হয়? ডিএনএও রেপ্লিকেট হয়, তাই না? কোষের মধ্যে কি আছে? একটা সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ আছে। তো একটা সেল বাড়া মানে কি? ডিএনএ গুলোও বাড়া। ডিএনএ রেপ্লিকেট হয়, ঠিক আছে? ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকা মানে কি? রেপ্লিকা মানে সেম, তোমার একটা থেকে আরেকটা কপি হবে, ঠিক আছে? কপি না, অ্যাকচুয়ালি ডিভিশন হবে। আচ্ছা, তো ডিএনএ রেপ্লিকেশন। এই ডিএনএ রেপ্লিকেশনের পর ডিএনএ থেকে কি তৈরি করে আমাদের শরীর? একটা এমআরএনএ তৈরি করে। এমআরএনএ, এম দ্বারা কি বোঝায়? মেসেঞ্জার। ওই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে না, ফেসবুকের মেসেঞ্জার, ওই মেসেঞ্জার শব্দটা, ঠিক আছে? তো একটা আরএনএ তৈরি হইলো, কিন্তু দেখো ডিএনএ থেকে কিন্তু আরএনএ তৈরি হইলো আমাদের শরীরে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এরপরে আরএনএটা কি হবে? আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, লেখো প্রোটিন। এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশন। 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 যদি ভুলে যাও ইন কেস যে ট্রান্সক্রিপশন কোনটা ছিল, ট্রান্সলেশন কোনটা ছিল, মনে রাখবে হচ্ছে আমরা একটা স্পিচ দেওয়ার আগে আগে স্ক্রিপ্ট লিখি না? সেই জন্য, বা যখন ডিবেট কম্পিটিশনে যাও বা এক্সটেম্পোরে দাও তখন কি একটা স্ক্রিপ্ট লেখো? তো এই যে স্ক্রিপ্ট, আগে স্ক্রিপ্ট, এরপরে হচ্ছে তুমি ট্রান্সলেট করবা, ঠিক আছে? তো এই মনে রাখবা যে আগে ট্রান্সক্রিপশন, এরপর হচ্ছে ট্রান্সলেশন। তো এই যে প্রোটিন হইলো, এই প্রোটিন হচ্ছে আমাদের ফাংশন করবে, কাজ করবে। অনেক কাজ থাকতে পারে, তাই না, আমাদের শরীরে? সেই কাজগুলো সে করলো, ঠিক আছে? এখন বইয়ে এই জিনিসটাই লিখছে, দেখো, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হইলো, এটাকে হলো ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন হইলো, এটাকে বলবো আমরা ট্রান্সলেশন। এবং প্রোটিন থেকে হচ্ছে ওরা বলছে ক্যারেক্টারিস্টিক্স, যে বৈশিষ্ট্য প্রকাশ পেল। ভালো কথা। আবার তুমি লিখতে পারো হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাংশন। একটা সেলের যে কাজ করার কথা সে কাজটা করবে সে, ফাংশন লিখতে পারো। বা জেনেটিক্যালি ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, ঠিক আছে? আলটিমেটলি মেইন কাজটা করতেছে কিন্তু প্রোটিনটা। আচ্ছা, এখন আসা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ। সেটা হচ্ছে যে আরএনএ যেটা হইলো না, ওই যে ডিএনএ থেকে আরএনএ হইলো, এটা কোথায় যাবে? দেখো, রাইবোজোমে যাবে, সাইটোপ্লাজমে রাইবোজোমে গেল, ঠিক আছে? সেখানে হচ্ছে সে কি করলো? প্রোটিন সিনথেসিস করলো, সে প্রোটিন তৈরি করলো। এখন এই যে প্রোটিনটা তৈরি হয়েছে রাইবোজোমে, সে এখন যাবে কোথায় প্রোটিনটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে ছিল রাইবোজোমে, প্রোটিনের কথা বলতেছি, রাইবোজোমে। তারপর নাকি যাবে হচ্ছে, হ্যাঁ, বুঝি নাই। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নাকি স্মুথ স্মুথ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? স্মুথ। রাফ ম্যাক্সিমাম হচ্ছে ফ্যাট হিসেবে, ফ্যাটের সাথে কাজ করে রাফ। আর স্মুথটা হচ্ছে প্রোটিন নিয়ে কাজ করে মেইনলি, ঠিক আছে? সো আমরা স্মুথ আর রাফ এটা আমরা স্পেসিফিকলি বললাম না, কারণ রাফ কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, ঠিক আছে? বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যাট নিয়ে কাজ করে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক, আর স্মুথ এন্ডোপ্লাজমিক হচ্ছে প্রোটিন নিয়ে কাজ করে, ঠিক আছে? আমরা জাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামই লিখলাম। তারপর হচ্ছে কোথায় যাবে? গোলগি বডিতে যাবে। এবং গোলগি বডি
যখন যদি ছবিটা দেখে থাকো, গোলগি বডির ছবি দেখছো না, সাথে কি থাকে, এরকম ভেসিকল থাকে, গোল গোল ভেসিকল থাকে। সে গোলগি বডি প্লাস ভেসিকলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিনের যাত্রা। তো এগুলো এমসিকিউ আসবে, এগুলো প্রেসক্রিপশন আসবে না, জাস্ট জেনে রাখো ফ্লো চার্টটা, যে রাইবোজোম হলো, রাইবোজোম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে গোলজি বডি অথবা ভেসিকলে গেল। মিনওয়াইল প্রোটিন আন্ডারগোজ মেনি চেঞ্জেস। ওই যে মেনি চেঞ্জেস মানে কি, মেনি চেঞ্জেস মানেই হচ্ছে ট্রান্সলেশন হয়ে গেছে, ট্রান্সলেশন হয়ে এখন কি হবে, ক্যারেক্টারিস্টিক্স অথবা ফাংশন, এই যে নেসেসারি প্লেসে গিয়ে সে ফাংশন করবে। আর প্রোক্যারিওটিক সেল যদি হয়, আমরা তো ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক যদি হয় সেটা ডিরেক্টলি ডেস্টিনেশনে চলে যায়। ওকে, তো এখন এই যে বলছিলাম প্রোটিনের কাজ কি, প্রোটিন আমরা বলছিলাম এখানে ক্যারেক্টারিস্টিক্স দিছে, অথবা তুমি বিভিন্ন ফাংশন বলতে পারো। যে কি ফাংশন দেখো, নেচার এন্ড স্পিড অফ দ্য বায়োকেমিক্যাল রিয়াকশন, আমাদের শরীরে যে রিয়াকশন গুলা হচ্ছে এগুলার স্পিড, স্পিড এসে ইনফ্লুয়েন্স করে, নেচার এসে ইনফ্লুয়েন্স করে, এবং দ্য ক্যারেক্টারিস্টিক্স, যেটা এখানে লিখছে। তো তুমি ক্যারেক্টারিস্টিক্স এর পাশাপাশি কি লিখবা, ডিফারেন্ট ফাংশন লিখবা শব্দটা। ঠিক আছে, আমাদের শরীরে যে রিয়াকশন গুলো হচ্ছে এগুলো কিন্তু প্রোটিন বা এনজাইম কিন্তু কন্ট্রোল করে, তাই না? এনজাইম কি থেকে তৈরি হয়, প্রোটিন থেকে তৈরি হয়। এই জন্য এই বয়সে বেশি বেশি প্রোটিন খেতে বলে, তাই না? কারণ শরীরে রিয়াকশন হওয়ার জন্য প্রোটিন লাগে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। তারপর বলছে কি যে ডিফারেন্ট অর্গানিজমে হচ্ছে নাম্বার অফ জিন সেম না, স্বাভাবিক, মানুষের শরীরে যত জিন আছে অন্য উদ্ভিদ বা অন্য প্রাণীর ক্ষেত্রে তো সেম থাকবে না, ডিফারেন্ট হবে, এগুলো নর্মাল জিনিস। জিনস আর অ্যারেঞ্জড ইন কমন প্রিন্সিপল অ্যালংসাইড ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার। ঠিক আছে, এখানে বলছে জিনগুলো হচ্ছে সাজানো থাকে। ঠিক আছে, এগুলো বুঝার কিছু নাই। এই যে ডিফারেন্ট এডিশন, এলিল, তার মানে টপিকের নাম হচ্ছে এলিল। এই এডিশন বা রেপ্লিকা নামের পাশে লিখে রাখো এলিল, এ ডাবল এল ই এল, অফ সেম জিন। এই যে দেখো একই বৈশিষ্ট্য, কিন্তু লম্বা হওয়ার জন্যই একটা টি আর একটা স্মল টি, এটাই হচ্ছে ডিফারেন্ট এডিশন। এটা একটা এডিশন, এটা একটা এডিশন, মানে রেপ্লিকা। ফর এক্সাম্পল পি, একটা মোটরের জন্য টলনেসের জন্য, লম্বার জন্য হচ্ছে ক্যাপিটাল টি, শর্টনেসের জন্য হচ্ছে স্মল টি। যখন ক্যাপিটাল টি এবং স্মল টি একসাথে আমরা বলতেছি তখন লম্বাটাই প্রকাশ পায়। এই দেখো, এটা এক্সপ্রেসেস ইটস টলনেস। যেহেতু প্রকাশ পাইছে লম্বাটা, তাহলে সে ডোমিনেন্ট, সে এখানে ইনফ্লুয়েন্স খাটাচ্ছে বেশি, তাই না? সে ডোমিনেন্ট। আর যে হচ্ছে প্রকাশ পাইলো না, চুপটি মেরে বসে থাকলো, সে হচ্ছে রিসেসিভ। সে কখন প্রকাশ পাবে, সে নেক্সট জেনারেশনে প্রকাশ পাইতে পারে। ঠিক আছে, এই যে ডোমিনেন্ট আর হচ্ছে রিসেসিভ। তো কখন প্রকাশ পাবে বলছিলাম, স্মল টি, যখন দুইটাই স্মল টি হবে। দেখো, when an organisms two genes are recessive, only then does the recessive genes express the recessive characteristics. কখন প্রকাশ করবে, যখন দুইটা জিনই হচ্ছে রিসেসিভ, টু জিনস আর রিসেসিভ, দুইটাই স্মল টি, তখনই সে প্রকাশ পাবে। না তো তো প্রকাশ পাবে না, না তো বড় টিটা দখল করে নিবে, সে লম্বা হবে। এই বলছে পি প্ল্যান্টে স্মল টিটা হচ্ছে শর্ট। এখানে লিখছে আবার সংজ্ঞাটা, যে ডিফারেন্ট ভার্সন অথবা এডিশন অফ দ্য সেম জিন, শব্দটা বলতে হবে কিন্তু, সেম জিন ইজ কল্ড এলিল। তো এই যে এক্সপেরিমেন্টটা, এটা কে করছে, ফাদার অফ জেনেটিক্স। এই যে চ্যাপ্টারটা পড়তেছে, চ্যাপ্টারের নাম কিন্তু জেনেটিক চ্যাপ্টার। তো জেনেটিকের জনক কে, জোহান মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। এই পরীক্ষাটা উনি করছে হচ্ছে 1866 সালে। ঠিক আছে, উনি কি করছেন, উনি হচ্ছে একটা লম্বা লম্বা নিছে, একটা পি প্ল্যান্ট আর একটা শর্ট পি প্ল্যান্ট নিছে, একটা লম্বা নিছে একটা ছোট নিছে। তারপর হচ্ছে দেখো কি করছে, ট্রান্সফার পোলেন গ্রেন অফ এ টল প্ল্যান্ট ইনটু দ্য স্টিগমা অফ দ্য শর্ট প্ল্যান্ট। ওই যে লাস্ট ক্লাসের পড়া, ফিমেল যে গাইনোসিয়াম আছে, গাইনোসিয়ামের স্টাইলের উপরে যে অংশটা, সেটার বলে স্টিগমা। সেখানে হচ্ছে পলেন গ্রেনটা নিছে, তাহলে পলিনেশন হইলো। পলিনেশন হওয়ার পরে হচ্ছে ওই যে ম্যাক্রোস্পোরোজেনেসিস, মাইক্রোস্পোরোজেনেসিস সবকিছু হওয়ার পরে আলটিমেটলি কি হইলো, রিপ্রোডাকশন হইলো। ঠিক আছে, হইলো। তখন উনি কি পাইছে, তিনি দেখছে যে অল দ্য প্ল্যান্টস ওয়ার টল ইন সাইজ, সবগুলাই লম্বা দেখছে উনি। ঠিক আছে, নো প্ল্যান্টস ওয়ার শর্ট। কিভাবে, আমরা দেখবো একটু পরে। পরে কি করছে, যে সবগুলোকে লম্বা পাইছে না, চারটা বাচ্চা, ধরো চারটা বাচ্চা হয়েছে, এই চারটাই তো লম্বা ছিল, এখন এই চারটার মধ্যে হচ্ছে ক্রস ব্রিড করছে, মানে এরকম বৈশিষ্ট্যের মধ্যে আবার ক্রস ব্রিড করছে, করে তখন দেখছে যে চারটার মধ্যে তিনটা হবে লম্বা, একটা হবে শর্ট। জিনিসটা কি, দেখো, একদম প্রথমে যিনি নিছে
মানে প্রথমে যে দুইটা গাছ নিছে, একটা ছিল লম্বা, একটা ছিল ছোট। তখন দেখো লম্বাটা দেখো কি নিছে, দুইটাই ক্যাপিটাল টি, আর হচ্ছে স্মল টি। ঠিক আছে, দুইটাই ক্যাপিটাল টি, দুইটাই স্মল টি। তখন কি হবে, ভাগ করো। এটা টি, এটা টি, এখানে স্মল টি, স্মল টি। তাহলে আলটিমেটলি কি হবে, এইটি এইটির সাথে যাবে, এইটি আবার এইটি, আবার এটা এটার সাথে, আবার এটা এটার সাথে। তাহলে এটা হবে এটা। দেখো সবগুলা কিন্তু ক্যাপিটাল টি থাকতেছে, আলটিমেটলি একটা করে ক্যাপিটাল টি থাকতেছে, তাই না? এই জিনিসটা বুঝছো কিনা, না বুঝলে বলো। এই জিনিসটা বুঝছো? আচ্ছা, বুঝতে পারছো। তাহলে কি হলো দেখো, এখানে একটা ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল, এখানে, তাহলে চারটাই লম্বা, চারটাই লং। এখন কি করছে, এখন হচ্ছে যেহেতু চারটাই সেম, এখন এই দুইটার মধ্যে হচ্ছে এখন ব্রিড করবে উনি। ঠিক আছে, দেখো নেক্সট, নেক্সট ক্রসটা করছে, দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ভাগ করো। একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে এই ক্যাপিটাল টি যাবে এটার সাথে, আবার এটার সাথে যাবে, আবার এটা যাবে এটার সাথে, আবার এটা যাবে এটার সাথে। তাহলে দেখো এই টিটা যদি এই টির সাথে করে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, আবার এই টিটা যদি এটার সাথে করে, দুইটাই স্মল। আবার এই ক্যাপিটাল টি হইলো, আবার ক্যাপিটাল টি কি হবে, স্মল টি। তাহলে জিনিসটা খেয়াল করছো, তিনজন লম্বা, দেখছো তিনজন কিন্তু লম্বা, একটা খালি খাটো। কিন্তু তিনজন যে লম্বা, পিওর লম্বা কে, পিওর, একদম পিওর, বলতো কয়জন? একজন। একজন। এই যে ও, একমাত্র একজন হচ্ছে পিওর লম্বা। ওর নেক্সট জেনারেশনে গেলে ওর বাচ্চা মানে লম্বা হওয়ার চান্স 100%। মা যদি ওর মানে ধরো উনি হাজবেন্ড, ঠিক আছে, ওনার ওয়াইফ যদি স্মল টিও হয়, কোনো সমস্যা নাই, বাচ্চা সবগুলাই লম্বা হবে। কিন্তু বাবা যদি হয় এরকম, এই জিনের, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাইলে কিন্তু পসিবিলিটিস আছে বাচ্চা খাটো হওয়ার, একটা, তাই না? 1/4 মাত্র আমরা দেখলাম। ঠিক আছে। আচ্ছা, তো পরীক্ষায় কিভাবে করবা? পরীক্ষায় আমি যেভাবে ফ্লো চার্ট করে দিছি এভাবে করবা। এক, দুই হচ্ছে এই যে বক্সটা দিছে, এই বক্স অনুসারে করবা। ঠিক আছে, তো বক্সটা কিভাবে করবো আমরা? খুবই সহজ। এভাবে একটা বক্স করলা, এখানে দুই ভাগ করে দিবা। ঠিক আছে, এখানে কি করবা, দুই ভাগ করে দিবা। এখানে দেখো সাইনটা খেয়াল করো, একটা হচ্ছে এরকম সাইন, আরেকটা হচ্ছে এভাবে একটা টান থাকবে উপরে। এই যে উপরে টান আছে, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে ধনুক, ধনুক দিয়ে তীর মারতেছে। তো ধনুক দিয়ে তীর কে মারতে পারে বলো, পুরুষ নাকি মহিলা, তোমাদের কি মনে হয়? পুরুষ। পুরুষ, স্বীকার করা, পুরুষ। সো উপরে যদি একটা টান দাও এটা বোঝাবে মেল, আর উপরে টান না দিলে এটা ফিমেল। ঠিক আছে, তো এখানে একটা দিলেই হয়েছে, এখানে তো গাছপালা নিয়ে আলোচনা করতেছি, so এখানে এত ঝামেলা নাই, আমরা দুইটা সাইন দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ক্রস কার সাথে করতেছি দেখো, এই যে এটা, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে লিখবা ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, তো এই যে ক্যাপিটাল টি স্মল টি লিখতেছি, আমরা একটা টি লিখলাম আর একটা স্মল টি নিচে লিখলাম। আবার ওর যে ব্রিডটা করতেছি এটাও ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এখানেও লিখবা ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, গেল। এখন ক্রস করো বসে বসে, যে এটার সাথে এটা ক্রস করলে কি হবে, টি টি, আবার এটার সাথে এটা করলে টি টি, এটার সাথে এটা করলে ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এটা করলে স্মল টি স্মল টি। এই, তো তুমি এইভাবে বক্স করেও করতে পারো, অথবা ফ্লোচার্ট যেভাবে দিছি ওভাবে করতে পারো। অবশ্যই মাথায় রাখবা ডান পাশে কি লিখতেছো। অফস্প্রিং এর গুলা এফ দ্বারা আমরা প্রকাশ করি, ঠিক আছে, F1, এটা হচ্ছে F2। এবং যেগুলো আমরা ভাগ করি, যে দুই ভাগে যে ভাগ করি না, এগুলো বলি কি, গ্যামিট, স্বাভাবিক গ্যামিট বলবো। তো ফার্স্টে শুরু করবো প্যারেন্টস, তারপরে গ্যামিট, তারপর ক্রস করলা, ক্রস করে হচ্ছে F1 প্ল্যান্টে সবগুলাই লম্বা ছিল, তাই না? তারপর হচ্ছে ওদের মধ্যে ক্রস করলা, ক্রস করে F2 প্ল্যান্টের মধ্যে হচ্ছে যে একটা ছোট হবে বাকি তিনটা লম্বা হবে। এটাই, এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট অফ মেন্ডেল ল। এটা যদি দিতে পারো চারে চার। ঠিক আছে,
সুন্দর মতো এই ফ্লোচার্টটা দিবা এবং বক্স করে দিবা, দুইটাই দিবা। গাছের ছবি কাটতে হবে? গাছের ছবি কেন আঁকবা? আমি যেভাবে আঁকছি, দেখলা না কিভাবে আঁকছি? জাস্ট এখানে মানে গাছগুলা বাদ দিয়ে যা যা হবে, ধরো গাছগুলা নাই, তাহলে এখন স্ক্রিনে যা দেখতেছো এটাই হবে প্রেজেন্টেশন, বুঝছো? জি ভাই। নেক্সট হচ্ছে দেখো ডিএনএ রেপ্লিকেশন। সো ডিএনএ রেপ্লিকেশন কি? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটা ডিএনএ থেকে, ছবিটা দেখো, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হওয়া, কিন্তু পুরোপুরি বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। দেখো তো, একটা ডিএনএ যেটা ছিল এটা তো দুইটা হেলিক্স, তাই না? তো এই যে দুইটা হেলিক্স যে দেখো, দুইটা দুই মাথায় চলে গেছে, তাহলে এই যে এই যে কমলা কালারের যে হেলিক্সটা দেখতেছো, এটা কি আগেরটার সাথে রিলেটেড? না, নতুন হয়েছে এটা। এই কমলা কালার যেটা দেখতেছো এটা কিন্তু নতুন তৈরি হয়েছে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সেমি কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ প্রসেস। যে অর্ধেক তোমার কনজার্ভ হয়েছে, তুমি বাবা, এই যে ধরো এটা বাবা, বাবা থেকে আমরা অর্ধেক জিনিসটা পাইছি, বাকি অর্ধেক নতুন তৈরি হয়েছে, পুরোপুরি কনজার্ভ হয় না। আমি পুরোপুরি প্যারেন্টস থেকে, প্যারেন্ট ডিএনএ থেকে কিন্তু পুরোপুরি জিনিসটা আমরা পাই নাই, আমরা অর্ধেক জিনিস পাইছি, বাকি অর্ধেক নতুন তৈরি হয়েছে, এই যে কমলা কালারটা। এই জন্য এটার নাম হচ্ছে সেমি কনজারভেটিভ প্রসেস। এই প্রসেসের মাধ্যমে নিউ ডিএনএ মলিকিউল ইজ সিনথেসাইজড, নতুন একটা ডিএনএ তৈরি হয়। ইটস আ হাফ কনজারভেটিভ ওয়ে, অর্ধেক জিনিসটা কনজার্ভ হয়। প্রথমে কি হয়, ডাবল স্ট্র্যান্ড বিকামস সিঙ্গেল স্ট্র্যান্ড বাই ব্রেকিং দ্য হাইড্রোজেন বন্ডস বাই হেলিকেজ, লেখো বাই হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম। ঠিক আছে, হেলিকেজ দিয়ে কি হলো, পেঁচায় আছে, প্যাচটা জাস্ট খুললো, এই যে দেখো কত হোয়াইট হয়েছে দেখো, এই যে প্যাচটা ছিল দেখো, প্যাচটা খুলে গেছে, একটা গেছে ডানে একটা গেছে বামে। এটা খুলছে কিভাবে? হেলিকেজ দিয়ে খুলছে। ঠিক আছে, খুললো। নাও দ্য ফ্লোটিং নিউক্লিওটাইড, এই যে যেটা নতুন যে খোলার পরে যেটা আছে, এটা হচ্ছে ফ্লোটিং, ভেসে আছে, ফ্লোটিং। এখানে কি হয়, এখানে এটার সামনে একটা প্রাইমার তৈরি হয়, লেখো প্রাইমার, প্রাইমার, PRIMER। এই যে একটা প্রাইমার তৈরি হয় এখানে, এই প্রাইমার থেকে হচ্ছে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হয় এখানে। তাহলে এখানে লিখো বাই প্রাইমার বা উইথ দ্য হেল্প অফ দ্য প্রাইমার, আচ্ছা উইথ দ্য হেল্প না, লেখো অ্যাকর্ডিং টু প্রাইমার। ঠিক আছে, প্রাইমার অনুসারে, অ্যাকর্ডিং টু প্রাইমার দ্য ফ্লোটিং নিউক্লিওটাইড সেল ক্রিয়েটস এ নিউ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এই যে কমলা কালার যেটা, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, তাহলে নামগুলো মুখস্থ করো, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, নীলটা ছিল হচ্ছে ফ্লোটিং স্ট্র্যান্ড, ফ্লোটিং স্ট্র্যান্ড, আর শুরুটা হয়েছে প্রাইমার থেকে। তো এই যে এগুলো লিখবা, এর সাথে টি লাগবে, তারপর টির সাথে এ লাগবে, জির সাথে সি লাগবে, সির সাথে জি লাগবে, যে উল্টা থেকে যায় এবং নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হয়। ঠিক আছে, ইটস এ সেমি কনজারভেটিভ মেথড। এটা কে করছে? 1956 সালে ওয়াটসন এবং ক্রিক করছে। ছবিটা আঁকতে হবে মাস্ট, ছবিটা এঁকে দিবা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট আরেক নাম হচ্ছে কি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ফিঙ্গারপ্রিন্ট এখানে আঙ্গুলের ছাপ নেওয়া না। ঠিক আছে, শুধু ফিঙ্গারপ্রিন্টিং বললে ড্যাকটাইলোগ্রাফি, ওইটা আঙ্গুলের ছাপ, বাট ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এখানে আঙ্গুলের ছাপ না। ঠিক আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে হচ্ছে যে তুমি মানুষের চুল, রক্ত, স্যালাইভা বা বীর্য মানে সিমেন, তারপর হাড্ডি, হাড়, দাঁত, এগুলো যদি কালেক্ট করতে পারো, একটা মানুষের তুমি ডিএনএ স্যাম্পলটা কিরকম আছে বা ডিএনএ সিকোয়েন্সটা কেমন আছে সেটা দেখতে পারবা। তাহলে এটা কাজটা কি? কাজটা হচ্ছে ক্রিমিনাল আইডেন্টিফিকেশন। ধরো একটা মানুষ খুন হইলো, অপরাধী খুন টুন যে করে গেছে, তো খুন করার টাইমে রুমে ঢুকছে, রুমে ঢুকে ধরো হাতাহাতির পর্যায়ে হয়েছে বা কিছু একটা হয়েছে, তার রক্তটা রুমে লেগে আছে, এটা একটা, বা তার চুল টুল পড়ে আছে রুমে, ঠিক আছে, বা তার স্যালাইভা পড়ে আছে রুমের মধ্যে। So এই যে এই জিনিসগুলো তুমি যদি কালেক্ট করে ল্যাবের মধ্যে ডিএনএ টেস্ট করো, তুমি একটা মানুষ আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, সেটা গেল ক্রিমিনাল আইডেন্টিফিকেশন। আবার অনেক ধরনের আছে, প্যাটার্নিটি টেস্ট। ঠিক আছে, প্যাটার্নিটি, প্যাটার্নিটি,
পিতৃত্ব। অনেকে থাকে না ইলেজিটিমেট চাইল্ড, যে ধরো বৈবাহিক সম্পর্কের মানে ছাড়া বহির্ভূত, বহির্ভূত হচ্ছে ধরো মায়ের একটা সম্পর্ক আছে অন্য একটা পুরুষের সাথে, তো সেখানে একটা বাচ্চা হইলো, ঠিক আছে, হাজবেন্ড জানে না। এক্সট্রা ম্যারিটাল। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ভেরি গুড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তখন ধরো তোমার ডাউট হইলো, ঠিক আছে, যে জিন দেখে বা ওর চেহারা দেখে মনে হচ্ছে না না এ তো, এই জিন তো আমার না, ঠিক আছে, তখন তুমি কি করতে পারো, ডিএনএ টেস্ট করতে পারো, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে আবার অনেক হসপিটালে, এটা কি হসপিটালে 100% কারেক্ট? 100% কারেক্ট। তারপর হচ্ছে তোমার হসপিটালে, হসপিটালে এখন তো উন্নত অনেক হাসপাতাল আছে, বাট ধরো গ্রামে বা শহরেও অনেক হয় যেগুলা ভালো না ক্লিনিক গুলা, ওখানে বেবি এক্সচেঞ্জ হয়। ধরো একটা ওয়েল ফ্যামিলি থেকে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, ওটার সাথে আরেকটা বাচ্চা এক্সচেঞ্জ করে বাবা মাকে ধরায় দেয় যে এটা আপনাদের বাচ্চা, ঠিক আছে, এরকম বেবি এক্সচেঞ্জ হয়। তখন তোমার যদি দেখে মনে হয় যে না এর চেহারা তো আমার সাথে মিলতেছে না বা এরকম না, ঠিক আছে, মনে হইলো ডাউট হইতেই পারে, তখন তুমি প্যাটার্নিটি টেস্ট করতে পারো, এরকম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন প্রসেসটা জানতে হবে না আমাদের। তো ফার্স্টে তুমি কি করলা, এই বোন, টিথ, হেয়ার, স্যালাইভা এগুলা কালেক্ট করলা, সিমেন এগুলা কালেক্ট করলা, কালেক্ট করে এটাতে কি আছে, ডিএনএ আছে, স্বাভাবিক, আমরা তো ডিএনএ নিয়ে কাজ করতেছি, ডিএনএ আছে। ডিএনএটাকে একটা নির্দিষ্ট অংশ কাটতে হবে, কেটে ফেলতে হবে, এতটুকু আমরা কাটবো। So, মনে রাখবা কাটতে হয় হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, দেখো রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন, এখানে রেস্ট্রিক্টেড লেখছে, রেস্ট্রিকশন হবে, রেস্ট্রিকশন এনজাইম, ঠিক করো, এটা রেস্ট্রিক্টেড না, রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন এনজাইম। আর জোড়া লাগাইতে হয়, এই যে দেখো আমরা বাংলা শব্দটা দেখো, জোড়া লাগাই না, লাগা, তাহলে লাইগেস, ঠিক আছে, তাহলে জোড়া লাগাই লাইগেস, আর কেটে দিই রেস্ট্রিকশন। তাহলে আমরা কি করলাম, যে ফার্স্টে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হচ্ছে এটাকে কাটলাম। তারপর আমরা কি করব, যে একটা প্রসেস আছে ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে, একটা জেল, এই জেল জেল আমরা অ্যাপ্লাই করবো এগারোস, ধরো একটা প্লেট, এই প্লেটের মধ্যে এগারোস থাকে, একটা জেল, এই জেলের মধ্যে হচ্ছে আমরা ওই কাটা অংশটা ডিএনএটা রাখলাম, ঠিক আছে। ওই রাখার পরে ডিএনএটা কি, ওইখানে ডিএনএটা কি হবে, ডিএনএটা হচ্ছে লেংথ অনুসারে ভাগ হবে, এই যে এই ছবিটা যে দেখতেছো, এই লেংথ অনুসারে ভাগ হবে এরকম। ধরো এটা একটু লম্বা হইলো, একটু ছোট, একটু লম্বা, একটু ছোট, লম্বা, আবার লম্বা, 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 ছোট ছোট ছোট, এরকম বিভিন্ন ব্যান্ডে এটা ওই জেলটা দিলে ডিএনএটা ভাগ হয়। তারপর আমরা কি করব, একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিব, আইসোটোপ দিলে এটা কোন পেপারে দিব দেখো, স্পেশাল নাইট্রোসেলুলোজ পেপার, স্পেশাল নাইট্রোসেলুলোজ পেপারে রেখে তুমি যখন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিবা এবং এক্স রে করবা, তখন হচ্ছে এই স্ট্র্যান্ড গুলার একটা এক্স রে বের হয়, ঠিক আছে, এই যে এক্স রে যেটা দেখতেছো, একটা অটো রেডিওগ্রাফ, এই যে অটো রেডিওগ্রাফ বেরোবে, এই প্রসেসটার নাম হচ্ছে অটো রেডিওগ্রাফ মেথড, ঠিক আছে। তাহলে আমরা কি কি করলাম, ফার্স্টে হচ্ছে ডিএনএটা আমরা কাটলাম, কেটে হচ্ছে একটা জেল, জেলের মধ্যে রাখলাম, এগারোস জেল, জেলের মধ্যে রাখার পর সে কি হবে, সে হচ্ছে বিভিন্ন ব্যান্ডে ভাগ হবে, লম্বা ছোট, লম্বা ছোট, একটা সিকোয়েন্সে ভাগ হবে। ওইটার পরে আমরা একটা পেপারে রাখবো, নাইট্রোসেলুলোজ পেপার, পেপারে রাখার পরে আমরা এটা রেখে দিব, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ করবো এবং এক্স রে দিব, করলে এই যে এরকম কালো কালো দেখতেছো, এরকম একটা ভিউ পাবা, এটা হচ্ছে অটো রেডিওগ্রাফ মেথড। তো এটার সাথে তুমি কি করবা, ধরো এই মানুষের তুমি ডিএনএটা কালেক্ট করলা, এটার সাথে সাসপেক্টেড যে মানুষটা তার ডিএনএ কালেক্ট করলা, ঠিক আছে। তখন যদি দেখো যে হ্যাঁ দুইজনের চুল সেম, মানে তুমি ক্রাইম সিনে খুনের লাশের পাশে যে চুলটা পাইছো ওটা ডিএনএ, আর তুমি যাকে সন্দেহ করতেছো যে হ্যাঁ ও খুন করছে ওর ডিএনএ, দুইটা একসাথে তুমি এখন কম্পেয়ার করলা, দেখলা যে হ্যাঁ দুইজনেরটা সেম, তাহলে কি হইলো, তোমার ক্রাইম সাসপেকশন সঠিক, ঠিক আছে। তো এখন আসো আমরা